আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহনাজ পারভীন, প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি ফিমেল ডিজিজ অর্থাৎ মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে প্রতি 28 দিন অন্তর মহিলাদের ঋতুস্রাব বা পিরিয়ড হয়। এর যদি ব্যতিক্রম ঘটে, অর্থাৎ যদি সময়ের আগে বা পরে হয় বা পরিমাণে অল্প বা কম হয়, আবার 2-3 মাস বন্ধ থাকার পরে আবার পুনরায় ঋতুস্রাব হয়, এইভাবে যদি হতে থাকে এবং ঋতুস্রাবের আগে বা পরে খুব পেটে যন্ত্রণা হয় এবং আগে বা পরে প্রচুর সাদা স্রাব হয়, এই সমস্ত সমস্যা থাকলে যদি লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি মেডিসিন খাওয়া যায়, তাহলে এই সমস্ত সমস্যা কমে এই পুরোপুরি আস্তে আস্তে সেরে যায়। তো দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে বা উপকৃত হন তাহলে আমাকে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ঋতুস্রাবের যোগে যে সমস্ত মেডিসিন আছে সেইগুলোর নাম এবং খাওয়ার নিয়ম কি সেই বিষয় সম্পর্কে জেনে নিই। প্রথম আমি যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে পালসেটিলা। পালসেটিলার লক্ষণ হচ্ছে, পালসেটিলার রোগীরা খুব নরম মনের থাকে এবং তারা একটুতে কষ্ট পায় এবং কান্না করে। এছাড়াও পালসেটিলায় সময়ের আগে বা পরে ঋতুস্রাব হয় এবং অনেক সময় দেখা যায় যে 2-3 মাস বন্ধ থাকে, তারপরে আবার পুনরায় হয় এবং সাদা স্রাব হয়, বমি বমি ভাব হয়, শীত করে জ্বর আসে, পানি পিপাসা খুব একটা থাকে না, কিন্তু হলো খুব গরম লাগে এবং সাদা স্রাব হয়। সাদা স্রাবটা এমন বিষাক্ত মতো হয় যে কোথাও যদি লেগে যায় তো ছিলে যায় এবং লাল হয়ে যায়। এই সমস্ত লক্ষণে আমরা পালসেটিলা 200 শক্তি নিয়ে দিনে 3 বার খালি পেটে 5 ফোঁটা করে খাবো এবং যতক্ষণ পর্যন্ত না রক্তস্রাব শুরু হয়। তো এইভাবে খেলে এই যে সমস্ত লক্ষণগুলোর কথা বললাম, তাতে পালসেটিলা খুবই একটা কার্যকরী মেডিসিন। এরপর 2 নম্বর যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে সিপিয়া। সিপিআই ঋতুস্রাব অনিয়মিত হয় এবং খুব অল্প হয়, আবার কখনো কখনো হতেই চায় না। সিপিআর রোগীর গালে, মুখে হলুদ রঙের মেস্তা পড়ে, পেটে ঋতুস্রাব হওয়ার আগে পেটে প্রচুর যন্ত্রণা হয়, অনেক সময় মনে হয় জরায়ের ভিতরে গোলার মতো কিছু একটা আটকে আছে। তো সাদা স্রাব হয়। এই সমস্ত লক্ষণে সিপিয়া 200 শক্তি দিনে 3 বার 5 ফোঁটা করে খেতে হবে যতক্ষণ না পর্যন্ত ঋতুস্রাব শুরু হয়। 3 নম্বর যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিয়া রেসিমোসা বা সিনিসি ফিউগা। এর লক্ষণ হচ্ছে যে ঋতুস্রাব খুবই অল্প পরিমাণে হয়, কখনো হয় না, একেবারেই হয় না, আবার বেশিও হয়। তো এই সমস্ত রোগীরা, এদের হলো সাধারণত এরা শীত লাগে, এদের কিন্তু কাঁপুনি থাকে না, সাদা স্রাব হয়, পেটে ঋতুস্রাবের আগে পরে পেটে যন্ত্রণা হয়। তো এই সমস্ত লক্ষণে সিনিসি ফিউগা 200 শক্তি 5 ফোঁটা করে দিনে 3 বার খেতে হবে যতক্ষণ না পর্যন্ত ঋতুস্রাব হয়। তো দর্শক, এখানে একটা বিশেষ কথা বলা প্রয়োজন, যেমন পালসেটিলা ঋতুস্রাব বা ঋতুস্রাবের সমস্যায় খুবই একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। এটা আমাদেরকে জেনে রাখা উচিত, কারণ পালসেটিলায় যদি 2-3 মাস অন্তঃসত্ত্বা না হওয়া সত্ত্বেও যে বাচ্চা
কনসিভ করেনি তারপরেও ঋতুস্রাব বন্ধ থাকে 2-3 মাস, সেই ক্ষেত্রে যদি পালসেটিলা 1000 বা 1M শক্তি দিনে 4 বার 5 ফোঁটা করে খাওয়া হয়, তাহলে আপনার ঋতুস্রাবের হওয়ার সম্ভাবনা থাকে বা হয়ে যায়, এবং হয়ে গেলে এই ওষুধ বন্ধ করে দিতে হয়। আবার অনেক সময় আমরা যদি মনে করি যে আমরা কোথাও যাব সময়ের আগে, আমাদের ঋতুস্রাবটা হয়ে গেলে আমরা অস্বস্তি বোধ করবো না, বেড়াতে যাব, সেই ক্ষেত্রে যদি আমরা পালসেটিলা 1000 বা 1M নিয়ে 4 বার 5 ফোঁটা করে খাই, তাহলেও সেক্ষেত্রে ঋতুস্রাব হয়ে যায়, এবং হয়ে গেলে ওষুধটা বন্ধ করে দিতে হয়। তো আর একটা কথা হচ্ছে যে যদি কেউ অন্তঃসত্ত্বা থাকেন, তাহলে এই ওষুধ খেলে কোনো ক্ষতি হয় না বা ঋতুস্রাব হয়ও না, নির্ভয়ে খেতে পারেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।